ঈমানটাকে হেফাজতের জন্য আমাদের অনেক কিছু করণীয় আছে। যেই রকম একটা দেশের স্বাধীনতা অর্জিত হলেই কাজ শেষ হয়ে যায় না, স্বাধীনতা অর্জনের পরে ওই স্বাধীনতা রক্ষা করার জন্য সবাইকে সচেতনভাবে কাজ করতে হয়, ঠিক কি না? নতুবা এই স্বাধীনতাকে রক্ষা করা যায় না। অনেক ত্যাগ অর্জন করাটা যতটা কষ্ট হচ্ছে, এটাকে রক্ষা করাটা আরো বেশি কঠিন। তাই আজকে আমরা কথা বলবো এমন কিছু আমলের কথা, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেরকম কিছু কথা শুনবো। আল্লাহ তৌফিক দিলে শুরু থেকে নিঃশ্বাস পর্যন্ত ঈমান বৃদ্ধি করে যে যে কাজগুলো করলে ঈমান মজবুত হয়, যে যে কাজগুলো করলে, সে বিষয়গুলো নিয়ে যতক্ষণ আমরা কথা বলবো, সবগুলো কথা আমরা যেন মনোযোগ দিয়ে শুনতে পারি। সবগুলো কথার নূর আল্লাহ তাআলা আমাদের সবার বক্ষে যেন ঢেলে দেন। সকলে বলি আমিন। একটা মানুষ ঈমান আনয়ন করার পরে মানুষের ঈমান বৃদ্ধি হয় প্রথমত যে আমলের মাধ্যমে, সেটা হচ্ছে ফরজ ইবাদতগুলো যথাযথভাবে পালন করা। কি বলেন? ফরজ ইবাদতগুলো যথাযথভাবে পালন করা। ফরজ সালাত ছাড়া কোনো ব্যক্তির ঈমান কখনো পূর্ণতায় পৌঁছে না। ব্যক্তির ঈমান পূর্ণতায় পৌঁছতে হলে ফরজ সালাতের কোনো বিকল্প নাই। সারাদিন শত শত নফল সালাত পড়লেও কখনো সেই শত শত নফল সালাত এক রাকাত ফরজের সমান হবে না। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল সালাত পড়লাম, আর মসজিদে আমি 2 রাকাত ফজর সালাত পড়লাম না, আমার এই সারাদিন নফল সালাতের কোনো দাম নেই। হাজারো নফল ইবাদত ফরজ ইবাদতের সমান হতে পারে না। যার নাকি নামাজ সঠিক, যার নাকি ফরজ ইবাদত সঠিক, তার অন্যান্য সকল ইবাদতগুলোও অটোমেটিক্যালি সঠিক। সুবহানাল্লাহ বলেন। কেননা সালাত মানুষকে নিয়মানুবর্তিতা দিতে শিখায়, সালাত মানুষকে ডিসিপ্লিন শিখায়, সালাত মানুষকে সময়ের প্রতি যত্নবান হওয়া শিখায়, অলসতা পরিহার করে শরীরকে মজবুত করা, এগুলা সালাত শিখায়। ফরজ যে কোনো ইবাদত, এটার প্রতি যখন যত্নবান হব সঠিকভাবে, এটার দ্বারা আমার ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা সালাত মানুষকে সকল ধরনের অশ্লীল এবং হারাম কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। সালাত আদায় করলে সকল ধরনের খারাপ কাজ থেকে আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ কর না? সুবহানাল্লাহ। তাহলে সালাতে পড়ি সুদও খাই, সালাতে পড়ি মিছে কথাও কই, সালাতে পড়ি ধোঁকাবাজিও করি, সালাতে পড়ি মানুষ মারি, জমি দখল করে খাই, বনের হক মারি খাই, খাই কি খাই না কর না? সালাতে পড়ি আগাম কুকামও করি, সালাত পড়ি চুরিও করি, সালাতও করি, সব করি, ঠিক কিনা? সব চলে। তার মানে আল্লাহ যে বলছেন যে সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, অথচ আমি সালাতে পড়ি খারাপ কাজ করি, তাহলে আল্লাহর কথার সাথে আমার আমলের মিল আছে নাকি নাই? আছে নাকি নাই? বলেন না। নাই নাই নাই। তার মানে আল্লাহ যেভাবে সালাত আদায়, এই বাচ্চারা, এই বাচ্চারা কথা বলবা না, যাও বাহিরে চলে যাও, দুষ্টামি করলে বাহিরে চলে যাও, কথা বলবা না এখানে। একটা মানুষ আল্লাহর ইবাদতের করতে যে আল্লাহর তাকাররুব অর্জন করে ফরজ ইবাদতের মাধ্যমে। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, আর আমি সালাত করি খারাপ কাজ করি, তার মানে আমার সালাত আল্লাহ যেভাবে চাচ্ছেন সেভাবে হচ্ছে না। যেভাবে সালাত আদায় করলে আল্লাহর কাছে পৌঁছবে, সালাতটা সেই রকম হচ্ছে না। কারণ সালাত আদায় করি, মনের ভিতরে কত কিছু জাগে, নামাজে দাঁড়াই, কাতারে ফাঁক ফাঁক করে দাঁড়াই। হাদিসের মধ্যে বলা আছে, তোমরা সালাতে যখন দাঁড়াবা, কাতার বন্দী হয়ে যখন দাঁড়াবা, কাতারের মধ্যে ফাঁক রাখবা না।
কেননা কাতারের মধ্যে ফাঁক রাখলে শয়তান প্রবেশ করে তোমাদের অন্তরের মধ্যে ধোঁকা দেয়, এবং তোমরা যদি নামাজের কাতারা সোজা না করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে আন্তঃবিভেদ সৃষ্টি করে দিবেন, পারস্পরিক কোন্দল তৈরি করে দিবেন। ব্যাপক হারে সালাতে কাতার ফাঁক করে দাঁড়াই আমরা, যে কারণে সালাতের ভিতরে শয়তান প্রবেশ করে মনের ভিতরে কুমন্ত্রণা দেয়, এবং আমাদের নামাজের মধ্যে এই কাতার সোজা না করার কারণে আন্তঃবিভেদ তৈরি হয়, সামাজিক বিভেদ, পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটে। এটা কাতার সোজা না করা, কাতারের মাঝে ফাঁক রাখা, এটা একটা কারণ, এগুলো কারণে হয়। তো এখন যদি আমি কোনো মানুষ, আমার পার্শ্ববর্তী কোনো মুসল্লির গায়ের সাথে গা লাগে, যদি আমি দাঁড়াই, তো দেখা যাবে আমি গায়ে লাগাইলাম, সে আরেকটু সরে যাবে, সে গায়ের সাথে গা লাগাবে না, ঠিক কিনা কর না, সরে যাবে। আমি যদি পায়ের সাথে, নিয়ম হলো সিনার সাথে সিনা লাগবে আর পায়ের সাথে পা লাগবে। তো সিনার সাথে সিনা পা তো দূরের কথা, সিনা লাগলে সরে যায়। আপনি যদি আবার লাগেন তো সে আবার সরে যাবে, আবার লাগবে, সে পরে বল কিউ মিয়া আপনি গায়ের সাথে একবার গায়ের সাথে গা লাগেন কেমন, কি হয়েছে আপনার, ফাঁক সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, ঠিক কিনা? এরকম হয়নি, এরকম হবে। ওই নিয়ম হচ্ছে যে প্রত্যেকের গায়ের সাথে গা একদম অ্যাটাচড হয়ে লেগে থাকবে, কোনো রকম ফাঁকা থাকতে পারবে না। হ্যাঁ, কোনো রকম ফাঁকা থাকতে পারবে না, লেগে লেগে দাঁড়াবে, একদম কাতারগুলা মজবুত হয়ে দাঁড়ায় থাকবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে সালাতের মধ্যে আমরা এই রকম কাজগুলো করার কারণে আমাদের সালাত পূর্ণতায় পৌঁছে না, সালাত সঠিকভাবে আদায় হয় না। সালাত ঠিকমতো খুশু এবং খুজু, অন্তরের বিনয় এবং অঙ্গ প্রত্যঙ্গের বিনয়, দুইটা দিয়ে আমি সালাত আদায় করি না। অন্তরের মধ্যে একটা বিনয় আসতে হয় যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমার যে কাজগুলো করব আল্লাহ তাআলা সবগুলো কাজ দেখছেন, তিনি সবকিছু তিনি সেভাবে হিসাব নেবেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে যেমন তুমি আল্লাহকে সরাসরি দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, যদি তোমার ঈমান এত দুর্বল হয় যে তুমি অন্তরের মধ্যে এই হুজুরিটা অবস্থান করাতে পারছো না, যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, তাহলে তুমি মনের মধ্যে এতটুকুন হাজির করো যে আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তোমাকে দেখছে। যেরকম কর্মচারীরা কাজ করার সময় যদি হেড অফিসার সামনে দাঁড়ায় থাকে, কর্মচারীরা কখনো কাজে ফাঁকিঝুঁকি করেনি? করে না। হেড অফিসার সামনে থাকলে কখনোই ফাঁকিঝুঁকি করে না, কিন্তু এমনি করবে, সামনে থাকলে কোনোদিন করবে না, কামটা একদম ঠিকঠাক মতে করবে। তো এইরকম যদি আমি উপস্থিত হয়ে যে আল্লাহ আমার সামনে খাড়াই আছে, আমার দেখতেছে, তাহলে আমার এই নামাজের মধ্যে কোনো ধরনের ফাঁকিঝুঁকি হবে না, নামাজের মধ্যে কোনো ধরনের অন্য কিছু মনে আসবে না, কোনো ধরনের খারাপ চিন্তা মনে আসে নামাজের মনোযোগ নষ্ট করা, এটা হবে না। এই জিনিসগুলো কি করে আমাদের সালাতের মনোযোগ নষ্ট করে, সালাতের পূর্ণতা নষ্ট করে দেয় এবং সালাতের খেয়াল নষ্ট করে দেয়। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন সালাত আদায় মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, মানুষদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমাদের সালাত এগুলো থেকে বিরত রাখছে না। তাহলে আল্লাহর কোরআন যেভাবে চাচ্ছে, আল্লাহর কোরআনের চাওয়া অনুযায়ী আমার সালাত সেভাবে আদায় হচ্ছে না। খুশু এবং খুজুর সাথে আমি সেভাবে সালাত আদায় করতে হবে। এক নম্বর যে কথাটা বলছিলাম, যে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, ঈমানকে বৃদ্ধি করতে হলে একটা মানুষকে যতগুলো কাজ করতে হয়, এক নম্বর কাজ যেটা, ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করতে হবে। ফরজ ইবাদত বলতে শুধু সালাত না, ফরজ সালাত যেরকম আদায় করা ফরজ, সালাতের পাশাপাশি সত্য কথা বলাও ফরজ, ঠিক কিনা কর না? মানুষকে ধোঁকাবাজি না করা, এটাও কি ফরজ? ওজনে কম না দেওয়া, এটাও কি ফরজ? প্রতারণা না করা, চিটিংবাজি না করা, কথা দিয়ে কথা না রাখা, ধোঁকা দেওয়া, মিথ্যা কথা বলা, এগুলো হারাম কাজ, এটাও ফরজ। এগুলো না করাটাও ফরজ। প্রত্যেকটা কাজ ফরজের আওতাভুক্ত, এবং ফরজের আওতাভুক্ত প্রত্যেকটা কাজকে সঠিকভাবে, প্রত্যেকটা জায়গা থেকে সঠিকভাবে আদায় করলে তাহলে আমার ঈমান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার কাজ হচ্ছে কবিরা গুনাহ পরিত্যাগ করতে হবে। যত বেশি গুনাহ পরিত্যাগ করা হয় তাহলে আমার ঈমান বৃদ্ধি পাবে। হ্যাঁ,
আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি তোমাদের কেউ যেন জিনা না করে, ব্যভিচার না করে, কোনো নারীর সাথে পরনারীর সাথে আকাম কুকাম না করে। যদি কোনো ব্যক্তি তার স্ত্রী ছাড়া পরনারীর সাথে অবৈধ কাজ করে, এই অবৈধ কাজ করাকালীন সময়ে তার ঈমান থাকে না, সে বেঈমান। সে যতক্ষণ পর্যন্ত এই কাম করবে ততক্ষণ তার ঈমান তার অন্তর থেকে বের হয়ে মাথার উপর উঠে যায়, ঈমান তার সাথে থাকে না। তাহলে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, তোমাদের কেউ জিনা করে না, তবে তোমাদের কেউ যদি জিনা করে তাহলে তার জিনা করা অবস্থায় তার ঈমান থাকে না। কি বুঝলাম? যে কোনো হারাম কাজ করলে কি থাকে না বলেন না? সুদ খাইলে ঈমান থাকে না, মিথ্যা কথা বললে, মিথ্যা কথা বলাকালীন সময় ঈমান কি হয়ে যায়? চলে যায়। খারাপ কাজ করার সময় ঈমান চলে যায়। কোনো গুনাহের কাজ করার সময়, চুরি করার সময় বিসমিল্লাহ বললে ঈমান চলে যায়। এই কাজগুলো মানুষের ঈমানকে দূর করে দেয়, মানুষের ঈমানকে শেষ করে দেয়। তাহলে কবিরা গুনাহ পরিত্যাগ করা, যে কবিরা গুনাহ পরিত্যাগ করার মাধ্যমে আমার ঈমান ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। নেক আমল যদি কমও থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নুরানিতে পড়ানো হয় 1 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অর্থ কি? তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল করলেই এটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। তার মানে কি বোঝানো হচ্ছে? আমল যদি, নেক আমল যদি অল্পও হয় তাতে কোনো সমস্যা নাই, কিন্তু গুনাহ যেন না থাকে, গুনাহ যেন না থাকে। কথাটা হচ্ছে এখানে, আমি নেক আমল অনেক 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 বেশি করি কিন্তু আমার গুনাহের কাজও করি, তাহলে আমার এই বেশি নেক আমল করাটা আমার গুনাহের থেকে এটা কন্ট্রাডিকশন হয়ে যাবে, ব্যাকআপ দিতে পারবে না। নেক আমল যদি অল্পও হয়, গুনাহ যেন না করি, তাহলে আমার এই অল্প আমল আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা 2 নম্বর যেটা বললাম, ঈমানকে বৃদ্ধি করার জন্য কবিরা গুনাহ পরিত্যাগ করতে হবে। কথা বুঝছি তো আমরা ইনশাআল্লাহ? 3 নম্বরে নেককার লোকদের সাহচর্য অবলম্বন করা। যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ, যারা নেককার বান্দা, তাদের সংস্রব, তাদের সাথে সময় দেওয়া, তাদের থেকে দোয়া নেওয়া, এই জিনিসটা খুবই জরুরি। আমরা এই জামানায় এসে নেককার লোকদের থেকে দূরে থাকা, এই জিনিসটা আমরা অনেক বেশি দূরে, অনেক বেশি দূরে। নিজেরা শুধুমাত্র ইবাদত করি। যদি বলি আপনি কি কি ইবাদত করেন, আমি হাতে গোনে বলতে পারবো আমি এই এই ইবাদত ছাড়া আর বাহিরে কিছু করি না। কি করি? যেমন নামাজ পড়ি, তাই তো? আর কি করি? ইবাদত আর কি করি? মৌলিকভাবে ইবাদতের মধ্যে খালি নামাজটাই তো ঠিক মতো আছে, তাও নামাজও ঠিক মতো পড়ে না। মন চাইলে পড়ে, কোনো কাজে ব্যস্ত হইলে, আলসতা লাগলে, ঘুমে ধরলে ওটাও পড়ে না, ছেড়ে দেয়। তাছাড়া ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য কোনো ইবাদত আমরা করিও না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে নামাজ পড়তেন, সারা রাত কোরআন তেলাওয়াত করতেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজরি ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, হে বস্ত্রাচ্ছাদিত রাসূল, আপনি রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেন। রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আল্লাহর জন্য সেজদা করেন। সেটা তো বিলুপ্ত আমল। ঘুমাইতে ঘুমাইতে বেজে যায় রাত 12টা, তাহলে আর 3টা বাজে ওটা কিভাবে সম্ভব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা ইশরা সালাত পড়েই ঘুমিয়ে যাইতেন। ইশরা সালাত পড়তেন, আমরা যে টাইমে পড়ি ওনারা এই টাইমে পড়তেন, 7টা 8টা এই টাইমের মধ্যেই। 8টার মধ্যে 8টা 9টা বাজে যদি কেউ ঘুমায় যায়, সে শেষ রাত্রিতে ঘুমাইতে চাইলেও ঘুমাইতে পারবে না, তার ঘুম পূর্ণ হয়ে ঘুম ভেঙে যাবে। ঠিক কিনা কন না? এখন যেরকম শীতকাল, রাত বড়, এই কি হয়েছে? কিরে বাচ্চারা, নিষেধ করলাম না কথা বলবি না? চুপ করে বসে থাকো, যেখানে বসছো শেষ পর্যন্ত এখানেই থাকবা, কোনো নড়াচড়া করবা না। আর আসেনি আশপাশে? না, আর নাই, 3টাই আছে। ওই পাশে ছিল, ওই পাশে আসছে, এখানে বসে থাকবা। আচ্ছা,
বলছিলাম নেককার লোকদের সাহচর্য অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদী নেককার লোকদের সাহচর্য অবলম্বন করো, তাদের সঙ্গ দাও। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা কথা আছে। ভালো লোকদের সাথে থাকলে ভালো হওয়া যায়, খারাপ লোকদের সাথে থাকলে খারাপ হওয়া যায়। তাই বুজুর্গ লোক যারা, তাদের সাথে আপনি কোনো কাজ না থাকলেও তাদের সাথে বসে থাকবেন, তাদেরকে বলবেন, হুজুর আমাকে নসিহা করেন, আমাকে কিছু কথা বলেন, আমি যেন এই কাজগুলো আমল করতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসি একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল বলে দেন, আমি এই কাজগুলো যেন করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি রাগ করো না। আবার প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কি করবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আবার বলছেন, তুমি রাগ করিও না। সে আবার বলছে, তারপরে আমি কি করবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি রাগ করিও না। এরপর সে আর প্রশ্ন করে নাই, এ কথা না বলে সে এখান থেকে চলে গেছে। তার মানে রাগ না করাটাই তার জন্য জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। না, রাগ করো না, এটা কথা খুব দামি কথা, খুবই দামি, খুবই দামি কথা। আরেক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আপনি আমাকে কয়েকটা আমল বলে দেন, যে আমলগুলো আমি করলে আমি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তুমি আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। এক নম্বর। ওয়া তুকিমুস সালাহ, তুমি সালাত আদায় করবা। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করবা। ওয়া তাসুমা রমাদান, রমজানে রোজা আদায় করবা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তুমি আল্লাহর রাস্তায় হজ করিও। সুবহানাল্লাহ। কন্যা কয়টা কইছে? 5টা। ফালাম্মা ওয়াল্লাহ, ওই লোকটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো শুনলেন, শুনে এই জায়গা থেকে চলে যাচ্ছিলেন, সে বলতেছেন, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুসু। আল্লাহর কসম করে বলছি, আমি এই আমলগুলো থেকে একটা আমলও বাড়িয়ে করব না, একটা আমলও কমিয়েও করব না। আপনি যেভাবে বলছেন আমি হুবহু সবগুলো আমল এক হুবহু ভাবে করব। সুবহানাল্লাহ। এই লোকটা যখন চলে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। যদি কোনো ব্যক্তি জান্নাতি কোনো মানুষ দেখে আনন্দিত লাভ করতে চায়, নিজের অন্তরকে খুশি করতে চায়, সে যেন এই লোকটাকে দেখে, এই লোক জান্নাতি লোক। সুবহানাল্লাহ। সে জান্নাতে যাবে। আল্লাহর কসম করে বলছে, আমি এর থেকে বাড়াবো না, কমাবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আমল কথা বলে দিয়েছেন। আল্লাহর সাথে ইবাদত করবা, শরীক করবা না, নামাজ পড়বা, যাকাত দিবা, হজ করবা, রোজা রাখবা। শর্টকাট কথা, কথা শর্টকাট না? শর্টকাট, শর্টকাট কথা, শর্টকাট আমল। আখিরাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করছো? তখন ওই সাহাবী বলছেন যে, আমি একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আমার আর অন্য কিছু নাই। আমি এবং আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এক মানুষ কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথেই থাকে যাকে সে ভালোবাসে। সুবহানাল্লাহ। মানে কিয়ামতের দিন তুমি আমার সাথেই থাকবা। অর্থাৎ এক এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক রকম আমল দেখিয়ে দিয়েছেন, যে আমলগুলোর দ্বারা একজন ব্যক্তি সহজেই শর্টকাটে জান্নাতে প্রবেশ করতে পারে, শর্টকাটে জান্নাতে যেতে পারে। এই জিনিসগুলো শেখা হয়, এই আমলগুলোর চর্চা হয়, এককভাবে হয় না। এই আমলগুলোর চর্চা হয় নেককার বুজুর্গ আল্লাহ ওয়ালাদের সাহচর্য লাভের মাধ্যমে, বুজুর্গদের সাহচর্য লাভের মাধ্যমে এটা হয়। আপনি যাকে মনে করেন যে এই লোকটা অনেক বড় আল্লাহ ওয়ালা মানুষ, সে কখনো খারাপ কাজ করে না, সে কখনো মিথ্যা কথা বলে না, মানুষদেরকে ধোঁকাবাজি করে না, নামাজি মানুষ, আপনি তার সাথে থাকেন, সাহচর্য লাভ করেন, দেখবেন আপনার নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করবেন। হ্যাঁ, কোথাও দূরে কোনো মাহফিল হচ্ছে, ওই মাহফিলে বড় ধরনের কোনো নাম করা কোনো বক্তা আসছে, যে বক্তা তার বুজুর্গের জন্য মাশহুর, যেমন মুস্তাকুর নবী সাহেব বুজুর্গের জন্য মাশহুর, তাই না? সবাই ওনাকে বুজুর্গ আলিম হিসেবেই চেনেন। তো মুস্তাকুর নবী সাহেব কোনো মাহফিলে আসছেন, আপনি ওই মাহফিলে যাবেন, কথাগুলো শুনবেন আমলের নিয়তে, মাহফিল শেষে ওনার সাথে দেখা করবেন, মুসাফা করবেন, বলবেন, হুজুর আমার কিছু আমলের কথা বলে দেন, আমি এই আমলগুলো যেন করতে পারি, আমার কিছু আমলের কথা বলে দেন।
দেখবেন হুজুর একান্তই একদম খুব কাছ থেকে আপনার কিছু কথা বলবে, কিছু আমলের কথা বলে দিবে, হুজুর একটা নজরে পড়বে, ব্যক্তিগত আমলে একটা পরিবর্তন আসবে। সাহাবায়ে কেরাম কিছুদিন পরপরই আসতেন, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে ঈমান বাড়াবো, আমাদের ঈমান বাড়ানোর কিছু পদ্ধতি বলে দেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আরো আমল, এক এক সময় এক এক রকম আমল বলতেন। সব সাহাবীর ক্ষেত্রে এক রকম কথা বলতেন না, এক এক সাহাবীর ক্ষেত্রে প্রশ্নের উত্তর এক এক রকম দিতেন। এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবত, এটা যেন আমাদের থেকে কখনোই ছুটে না যায়, এবং কখনো এখানে যেন ব্যত্যয় বিচ্ছুতি না ঘটে। 4 নম্বরে আমরা চেষ্টা করব, আমরা কোরআন তেলাওয়াত করব বেশি বেশি, তবে অর্থ বুঝে। বেশি বেশি কোরআন তেলাওয়াত একটা মানুষকে আল্লাহর নিকটবর্তী পৌঁছায়, এবং শুধুমাত্র কোরআন না বুঝে না, অর্থ বুঝে তেলাওয়াত, এবং কোরআনের তেলাওয়াত শোনা। অনলাইন ইউটিউব থেকে বিভিন্ন ধরনের অডিও ভিডিও প্রোগ্রাম থেকে কোরআন তেলাওয়াত শোনা, কোরআন তেলাওয়াত অর্থগুলো বোঝার চেষ্টা করা এবং অর্থগুলো অনুযায়ী আমল করার চেষ্টা করা। প্রতিদিন কমপক্ষে 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। যারা নাকি দেখে দেখে পড়তে পারে আর কি, তারা কমপক্ষে 1 পারা পড়তে হবে। আর যারা হাফেজ সাহেব, এরা কমপক্ষে 3 পারা পড়তে হবে প্রত্যেক দিন। এটা জরুরি আমল, এবং এই কোরআন তেলাওয়াতের আমল থেকে সরে গেলে কোরআনের নূর অন্তর থেকে দূরে চলে যায়, কোরআনের সাথে সোহবত কমে যায়। এতে করে নিজের আমলি জীবনের মধ্যে ব্যত্যয় ঘটে, নিজের আমলি জীবন শেষ হয়ে যায়। তেলাওয়াতের আমল এটা যেন কখনোই ছুটে না যায়, কখনোই না। আমরা কোরআন তেলাওয়াতের আমল করি শুধুমাত্র রোজার মাস আসলে 1 খতম কোরআন শরীফ করি, দিনে একবার 1 পারা করে, 30 দিনে 30 পারা শেষ, 1 খতম কোরআন শরীফ পড়ে ফেলছি, কোরআন শরীফ 1 খতম হয়েছে, এবার হুজুর দাওয়াত দেন, হুজুরের মনোজাত দিয়ে কোরআন শরীফ খতমে কোরআনের যে সওয়াব হয়েছে এই সওয়াব বকশে দেন। এগুলো করাই আমরা শেষ করে দিই, শেষ, দায়িত্ব শেষ, সারা বছর আর কোরআন তেলাওয়াতের খবরও নেই। তো হাদিসে আছে আমাদের আকাবির উলামায়ে কেরামরা, সাহাবায়ে কেরামরা এমনও ছিলেন যারা 1-2 রাকাত সালাত আদায় করতেন, যে 2 রাকাত সালাতের মধ্যে পুরা কোরআন শরীফ তারা খতম করতেন। সুবহানাল্লাহ কোন 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করতেন। এমনও আকাবির আছে যারা কোরআন শরীফ 1 খতম কোরআন শরীফ দিনে একবার দিনে কোরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ কোন না, কেউ 3 দিনে করতেন, কেউ 10 দিনে করতেন। এইভাবে তারা কোরআন তেলাওয়াতের আমল তারা জারি রাখতেন। এই তিলাওয়াতের আমল যখন বেশি বেশি করে জারি থাকবে, এতে করে আমার অন্তরের মধ্যে কোরআনের একটা নূর সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের দিন এই কোরআন জান্নাতে নেওয়ার পিছনে সবার আগে যে থাকবে সে হলো এই কোরআন। সুবহানাল্লাহ। সবার আগে থাকবে। হাদিস শরীফে আছে, একজন ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হওয়ার পরে তখন তার মাথার পাশে একটা বাচ্চার মতো, বাচ্চা আকৃতির একটা লোক এসে হাজির হয়। তো সে তাকে যখন রূহ ফিরিয়ে দেওয়া হয়, ফিরে দেওয়ার পরে সে জিজ্ঞাসা করে, কে তুমি? তখন কোরআন বলে, তখন ওই লোকটা বলে, বাচ্চার মতো সুন্দর, সে বলে, আমি তোমার কোরআন তেলাওয়াত, যে কোরআন তেলাওয়াত তুমি দুনিয়ায় বেঁচে থাকতে সকালে করতা, সন্ধ্যায় করতা, তুমি সবসময় কোরআন তেলাওয়াতের আমল করতা, সেই কোরআন তেলাওয়াতের আমল আজকে আমি হাজির, আজকে তোমার মুনকার নাকিরের সওয়াল জবাবের জন্য, তোমার আমলের হিসাব জন্য আজকে আমি তোমার পাশে আসি। সুবহানাল্লাহ। এভাবে কোরআন কিয়ামতের দিন সাথী হয়ে দাঁড়াবে, কিয়ামতের দিন আমাকে সঙ্গী দিবে। তেলাওয়াতের আমল আমার ঈমানকে বৃদ্ধি করার একটা গুরুত্বপূর্ণ আমল, এটা আমরা অবশ্যই বেশি বেশি করার চেষ্টা করব। এরপরে আমরা বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের জীবনী, তারা কিভাবে তাদের জীবন পরিচালনা করতেন, তারা তাদের ইবাদতগুলো কিভাবে করতেন, তারা কিভাবে তাদের জীবন পরিচালনা করতেন, এই বিষয়গুলো বেশি বেশি চর্চা করা, বেশি বেশি জ্ঞানে আনার জন্য এটা আমাদের জন্য জানা বেশি জরুরি। তাই মাহফিলে যাওয়া, নিকটস্থ কোথাও যদি মাহফিল হয়, মাহফিলে যাওয়ার চেষ্টা করবেন। এতে করে মাহফিলের যে দিনই কথাগুলো হয়, এই কথাগুলো শোনার মাধ্যমে নিজের অন্তরে দ্বীনের একটা নূর ঢোকে, কথাগুলো শোনার মাধ্যমে আমলের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়। চেষ্টা করবেন কখনো নিকটস্থ মাহফিল হলে মাহফিল কখনো পরিত্যাগ না করা। এতে করে আপনার অন্য সময় অন্য অনেক ব্যস্ততা থাকে, কিন্তু মাহফিলের যে কথাগুলো শুনবেন, এই কথাগুলোর দ্বারা বিষ্ণু ইসলামের জীবনী, তার আমল, সাহাবায়ে কেরামের জীবন, তাদের আমলগুলো নিয়ে আলোচনা হবে, কথাবার্তা হবে। এই কথাগুলোর মাধ্যমে নিজের অন্তরে ঈমানের নূর আসবে, নিজের অন্তরে আমলের নূর আসবে,
আগ্রহ করার পয়দা সৃষ্টি হবে, ব্যক্তিগতের মধ্যে ইমানের নূর তৈরি হয়ে যাবে। তারপরে আমরা বলবো আমরা একজনকে ভালোবাসবো, একজনকে ঘৃণা করব শুধুমাত্র আল্লাহর জন্য। মানুষ মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য, মানুষ মানুষকে ঘৃণা করবে আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। যেই 7 শ্রেণীর লোকের কথা বলা আছে হাদিসে, যে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ছায়া দিবেন এমন দিনে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া গোটা মহাজগতে আর কোনো ছায়া নাই। সে 7 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হচ্ছে এমন দুই লোক যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবেসেছে, একে অপরকে আল্লাহর জন্য ঘৃণা করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জন্য ভালোবাসা মানে এ কথার অর্থটা কি? এ কথার অর্থ কি? যেমন আপনি সালাত আদায় করেন, আপনি সত্য কথা বলেন, আপনি কাউকে ধোঁকাবাজি করেন না, চিটিংবাজি করেন না, এজন্যই আমি আপনাকে ভালোবাসি, এজন্যই আমি আপনাকে দেখলে সালাম দিই, আপনাকে দেখলে হাসি মুখে কথা বলি, আপনার সাথে আমি মুসাফাহা করি, আপনার সাথে আমি দেখা করি, আপনাকে আমি সামাজিকভাবে কোথাও চাইলে আপনাকে আমি নিয়ে যাই। কি জন্য? যে আপনি একজন ভালো মানুষ, আপনি বুজুর্গ মানুষ। আছে না এরকম মানুষ? আছে না? কন না যে আমরা কি করি, ওনাকে অনেক ভালোবাসি। কি জন্য ভালোবাসি? যে উনি অনেক ভালো মানুষ, এজন্য। আছে নি? বলেন না। আছে, এরকম আছে। আল্লাহর জন্য ভালো। আবার একটা লোক নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, কোনো ধরনের ইবাদত নাই, হ্যাঁ, তার দেখলেও ঘৃণা লাগে, দেখলেও খারাপ লাগে। ও দোকানে বসলে ওর সাথে বসতে মন চায় না, দূরে শয়তান বসে আছে, ওর বসবো না, ওখান থেকে উঠে চলে আসি, ওর থেকে দূরে দূরে থাকে। এটা হচ্ছে আল্লাহর জন্য ঘৃণা করা, যে সে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর কথা মানে না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক তার সাথে আমি করব এই উদ্দেশ্যে, তাকে আমি দাওয়াত দিব, তুমি সালাত করো, তুমি ইবাদত করো, তুমি আল্লাহর কথাগুলো মানো, এই উদ্দেশ্যে তাকে আমি ডাকবো। কিন্তু তার সাথে বন্ধুত্বের সম্পর্ক করার, ঘনিষ্ঠ সম্পর্ক থাকবে, এই এতদ সত্ত্বেও সে আল্লাহর বিধান অমান্য করে, আল্লাহর কথা মানে না, আল্লাহর কথা অনুযায়ী চলে না, না, এটা হতে পারবে না। একজনের প্রতি ভালোবাসা আল্লাহর জন্য হবে, একজনের প্রতি ঘৃণা আল্লাহর জন্য হবে। এটা আমরা অবশ্যই আমলের আনার চেষ্টা করব। আমাদের পারস্পরিক সম্পর্ক এভাবেই সামাজিকভাবে বৃদ্ধি পাবে এবং অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানের নূর বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কাইফা নুযাউবিদু ঈমানানা। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ঈমানকে বাড়াবো? বিষ্ণু নবী সাল্লাল্লাহু বলছেন যে তোমরা তোমাদের ঈমান বাড়াও, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে বাড়াও, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো, ঈমানকে বাড়াও। কাইফা নুযাউবিদু ঈমানানা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমরা কিভাবে আমাদের ঈমান বাড়াবো? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করো। সুবহানাল্লাহ বলেন। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বেশি বেশি এই জিকিরটা, জিকিরে জবানে, হাতে, আমলে এই জিকিরটা জারি রাখার চেষ্টা করব। এবং যতগুলো আমল বলেছি আজকে, আমরা সবগুলো আমল যেন আমরা সবাই আমাদের ব্যক্তিগত জীবনে আনতে পারি, সবগুলো আমলের বাস্তবায়ন যেন আমরা করতে পারি। এতে করে আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে পারবো এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, আল্লাহওয়ালা বুজুর্গ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।